আর সাথে সুদিনে দুর্দিনে আছে আমার স্নেহাস্পদ ছোট ভাই আফতাব উদ্দিন ভুইয়া। আমার সন্তান তুল্য। মিঠামইন উপজেলা বিএনপিকে যিনি দুঃসময়ে দুর্দিনে নিজের সবকিছু উৎসর্গ করে জেল জুলুম অত্যাচার সহ্য করে সমস্ত কর্মীদেরকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে মিঠামইন উপজেলায় যিনি বিএনপিকে টিকিয়ে রেখেছেন এবং বিকশিত করেছে, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ঢাকি ইউনিয়নের চেয়ারম্যান। যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই বয়সে ও নীরবে নিবৃতে নিরবধি কাজ করে দলের জন্য, একদম নিবেদিত প্রাণ। আমার অত্যন্ত প্রিয়ভাজন ভাই আব্দুল্লাহ মিয়া। এখানে আরেকটি সন্তান, মিঠামইনের একটি বিখ্যাত পরিবারের সন্তান, যার বাপ চাচারা জেঠারা মিঠামইনকে নেতৃত্ব দিয়ে সংগঠিত করেছিল। সেই পরিবারের সন্তান, যদিও সে জাহাঙ্গীরের আপন ভাই, তার মধ্যে আমি সাহসিকতা একটা গুণ সাংঘাতিক ভাবে পেয়েছি। এই ছেলেটি সবকিছু বাদ দিয়ে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কাজ করে। আমি আগে তাকে ওইভাবে চিনতাম না, বিদেশে ছিল। আলমগীর আমার সন্তান। আমি জানি সে যদি একটু ধৈর্য সহ্য করে কাজ করে, যে সাহস তার বাপ চাচার মতো, খুরশেদ আলম চেয়ারম্যানের মতো, সিদ্দিক মিয়া সাহেবের মতো এত সাহসী মানুষ মিঠামইন থানায় নাই। সেই বাপ চাচার সাহস নিয়ে সততা নিয়ে কাজ করলে সে মিঠামইন থানাকে সার্ভিস দিতে পারবে। এখানে আমার ভাই বাহার গুরুদয়াল কলেজের ভিপি ছিল, সোজা কথা না, বাড়ি চারিগ্রাম, স্বেচ্ছাসেবক দলের নেতা, এখন কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা। আমি তাকে নিয়ে খুব ফিল করি, প্রাউড করি যে আমার একটা সন্তান কিশোরগঞ্জে নেতৃত্ব করে। এখানে আমার নাতি আছে মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা, জেলার নেতা। এইখানে আরো নেতৃবৃন্দ আছে। আমার স্ত্রী তো আছেই, সবসময় আমার সাথে থাকে। আপনারা যারা ইউটিউব শুনেন তারা জানেন আমি কথাটা বলি যে আমরা 24 ঘন্টা একসাথে থাকি। 24 ঘন্টা, এই ঝড় বৃষ্টিতে, দেও তুফানে, বর্ষাকালে নৌকা ডুবিতে আমার সাথে, স্পিডবোট ডুবিতে আমার সাথে, তারা সবাই আছে, আপনারা আছে। আমি প্রায় সবাইকে চিনি। আমার বয়সের শেষ বিকাল বেলা এসে গেছে। এই যে যখন দেখতেছেন বিকাল বেলা, আসরের নামাজের আজানের পরে যে বিকাল বেলা যে দেখতেছেন, আমার জীবন আসরের নামাজের পরের সময় এসে গেছে। আমি এসেছিলাম এই বিখ্যাত কেওয়ার জুড়ে। আমি খুব ভালো কিছু কথা বলবো, মন দিয়ে, রাজনৈতিক কথা। আমি কথা আজকে বলতে হয়তো বা পারবো না। গতকালকে গভীর রাতে আমার বিএনপির এক কেন্দ্রীয় লিডার, অনেক বড় নেতা, যখন আমাকে ফোন করে জানালেন, আমি তার কাছে জানতে চাইলাম। কালকে আমি মৃগাতে, ইটনা সদরে 2টা মিটিং করছি, একটা বিকাল বেলায়, আরেকটা রাত্র 10টা পর্যন্ত। আমি জানতে পারলাম আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার জীবন
সংকটাপন্ন। আঠারো সনের পর থেকে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাজাবো না, উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন। যেদিন শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় নিয়ে যায় 18 সনে, তারপরে গত 7 বছর উনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। আজকে তিনি মৃত্যু শয্যায়। আমি কিভাবে বক্তৃতা করব বলেন? আমি ফজলুর রহমান জীবনে 36 বছর আওয়ামী লীগ করেছি, 7 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি, আর এখন 17 বছর আমি বিএনপি করছি। বিএনপিতে আমি গিয়েছি, আমার একমাত্র প্রতীক, তার নাম হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি না থাকলে, উনি যদি আমাকে আহ্বান না করতেন, 2006 সন 19 বছর আগে ফজলুর রহমান আসে, আমার উনি আপনি বলেই ডাকেন, বারবার বলছে আপনি আমাকে তুমি বলেন, কারণ আপনি আমার মাতৃতুল্য, বড় ভগ্নীতুল্য, কিন্তু উনি আমাকে ফজলুর রহমান আসেন বলে। আমি গেলাম, উনি আমার ডান হাতটায় ধরলেন, বললেন দীর্ঘদিন যাবত আপনি আমার সঙ্গে যুক্ত ছাত্র রাজনীতি থেকে, ছাত্র রাজনীতি থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির আপোষহীন চরিত্র দেখে আমি তার সবচেয়ে বড় ফ্যান ছিলাম বন্ধু। আমি তখন ছাত্রলীগের সভাপতি, পরে কিন্তু আমি ছাত্রলীগ, কিন্তু আমার সবচেয়ে বেশি শ্রদ্ধার নেত্রী হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কেন? উনার আপোষহীন চরিত্র। সেই 82, 83, 84, 85 থেকে 2006 সন, প্রায় 24 বছর পরে এসে যখন বললেন ফজলুর রহমান আপনি আমার সঙ্গে রাজনীতি করেন, আমি তার হাতকে অস্বীকার করতে পারি নাই। আমি ওনাকে কথা দিলাম, নিশ্চয় আমি আপনার সঙ্গে রাজনীতি করব, তবে আমার রাজনীতিগত 40 বছরে একটা ধারায়, 42 বছরে একটা ধারায় প্রবাহিত হয়েছে। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম, আমি রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা বিশ্বাসী মানুষ। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমি সেই মুক্তিযুদ্ধের দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে, অমানিসার অন্ধকারে আমি বাংকার থেকে পাঞ্জাবির বুকে টিগার টিপেছি। কাজে আমার মধ্যে মুক্তিযোদ্ধার চরিত্র আছে, মুক্তিযুদ্ধের বিশ্বাস আছে, এই বিশ্বাস কিন্তু আমি ছাড়তে পারবো না। উনি সঙ্গে সঙ্গে বললেন আমি হাজার হাজার মানুষের সভা জমিয়ে দিব, আপনি ঘন্টার পর ঘন্টা মুক্তিযুদ্ধের বক্তৃতা করবেন। এখানে সব ছিল, ওই যে যাদের সামনে বলতাছি অনেকেই ছিলেন ইটনামিটা মনষ্ট গ্রামের। আমি তার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে আমি এবং আমার স্ত্রী যোগদান করলাম, সেই ছবিটা এখনো আছে। এরপর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমার খারাপ লাগে বলতে, আমাকে এমন বেশি গুরুত্ব দিতেন। উনি 2008 সনে আমাকে নমিনেশন দিলেন, 2007 সনে যে ইলেকশনটা হয় নাই, সেই ইলেকশনে আমাকে ধানের শীষ দিলেন। ওই ইলেকশনটা হয় নাই, 111 আইসা গেল। 2018 সনে ধানের শীষ দিলেন।
আজকে 2025 যখন সবাই মনে করেছেন আপনারা ফজলুর রহমান তো দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত, হয়তোবা তিনি ইলেকশন করতে পারবেন না, ফাও মানুষেরা যখন মিষ্টি খায়া হাসাহাসি করতেছিল, আপনারা দেখলেন আমি ধানের শীষ পাইছি, দেখলেন আমাকে নমিনেশন দিছে। এর একমাত্র কারণ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বুঝছেন আপনারা কথাটা? উনি আমার গার্জেন, উনি আমার মাতৃরূপী ভগ্নিরূপী গার্জেন। উনি বিভিন্ন জায়গায় ফোন করে বলেছেন ফজলুর রহমানকে খুব বেশি ডিস্টার্ব করো না। আজকে উনি যে জায়গায় চলে গেছেন, আমার মনে হয়, আমি জানি না আল্লাহ উনাকে কি করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করে বলছি, হে আল্লাহ, আমি পাপী, আমার জীবনের কিছু অংশ কেটে যদি তার জীবন একটু বাড়িয়ে দিতে পারো আল্লাহ, বাংলাদেশের মানুষ অনেক বেশি শান্তি পাবে, বাংলাদেশ সুখী হবে। উনার মতো দুঃখী, উনার মতো দুঃখী এত বড় মানুষ বোধহয় পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। যার স্বামী স্বাধীনতার ডাক দিয়েছিল, মানুষ যাকে মাথার উপরে তুলে রাখত, মেজর জিয়া, রাষ্ট্রপতি জিয়া, যিনি বহুদলীয় রাজনীতি প্রবর্তন করলেন। জিয়া সারা দেশে 56,000 বর্গমাইল জায়গায় যখন উত্তাল তরঙ্গের ঢেউ তুললেন, দুর্ভাগ্যক্রমে চক্রান্তকারীদের চক্রান্তে চট্টগ্রামের সার্কিট হাউস ময়দানে ষড়যন্ত্রমূলক ভাবে শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়া শহীদ হয়ে গেলেন ষড়যন্ত্রমূলক ভাবে। কথাটা ঠিক না বেটি? জিয়া যখন শহীদ হন তখন তার বয়স মাত্র 41 বছর, আর আমার নেত্রী যখন বিধবা হন তার বয়স মাত্র 33 বছর। 33 বছর বয়সে স্বামী হারা একজন মহিলাকে সাদা কাপড়, থান কাপড় পরতে হলো, বিধবা হতে হলো। উনি বিধবা হলেন, 2 জন শিশু সন্তানকে নিয়ে বিধবা হলেন। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জিয়াউর রহমান সাহেব কিচ্ছু রেখে যান নাই। সারা দেশের মানুষ শহীদ জিয়ার পরিবারের পাশে দাঁড়ালো। সেই যে বিধবা নারী শহীদ জিয়ার পত্নী বেগম খালেদা জিয়া 81 সনের 30 মে তিনি শহীদ হলেন। তারপর থেকে ষড়যন্ত্র শুরু হলো দলে। সেই দল থেকে বড় বড় নেতারা জাতীয় পার্টিতে চলে গেল, এরশাদের সঙ্গে সব চলে গেল। এই ভদ্র মহিলা হতভাগিনী 2টা শিশু পুত্রকে ঘরে রেখে ঘর থেকে বের হলেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ঘুরে ঘুরে ডাক দিলেন, তোমরা কি মরে গেছো শহীদ জিয়ার সৈনিকেরা? তোমরা আসো আমার সঙ্গে, স্বৈরাচার এরশাদের পতন ঘটাতে হবে। আমি তখন আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, আমাদের নেতার নাম শেখ হাসিনা, বিএনপি নেত্রী খালেদা জিয়া। কিন্তু সারা দেশের মানুষ দেখলো শেখ হাসিনা এরশাদের সঙ্গে আপোষ করছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করে না। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার চেয়ে হতভাগিনী কেউ নাই। এরশাদ পতন হলো। 91 সনের নির্বাচনে বিএনপি অবাক বিস্ময়ে মানুষকে প্রভাবিত করে ক্ষমতায় গেল। উনি প্রধানমন্ত্রী হলেন। একটা দুর্নাম কিন্তু তাকে কিনতে হয় নাই। সেই বেগম খালেদা জিয়া 2001 সনে আবার প্রধানমন্ত্রী হলেন। সেই 1 সনে প্রধানমন্ত্রী হয়ে 6 সন থেকে 111 পর থেকে তার কপালে নেমে এলো অমানিসার অন্ধকার। নিজে জ্বলে চলে গেলেন, নিজের সন্তানেরা সব জ্বলে চলে গেল। 2 জন
তারেক রহমান তার জ্যেষ্ঠ পুত্র, তাকে পিটিয়ে তার কোমরের হাড় ভেঙে দেওয়া হলো, মৃত্যুর মুখোমুখি হলো তারেক রহমান। সেই হতভাগিনী মা এসে বললেন, আমার ছেলেটাকে অন্তত জীবনটা রক্ষা করো, সে পলিটিক্স করবে না, তাকে যেতে দাও। সেই মৃত্যুর মুখোমুখি তারেক রহমানকে মায়ের আদর দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো। এখন পর্যন্ত যে তারেক রহমান ফিরতে পারে নাই। আরেক সন্তান জেলখানায় থাকতে থাকতে মৃত্যুর দিকে এগিয়ে গেল, তার নাম আরাফাত রহমান কোকু। সেই সন্তানকে জেল থেকে বের করে থাকতে পারে না, তাকে পাঠিয়ে দিল মালয়েশিয়া। মালয়েশিয়া টাকা নাই, পয়সা নাই, সন্তানদেরকে খাবার দিতে পারে নাই। জিয়াউর রহমানের সন্তান কনিষ্ঠ পুত্র তারেক রহমান অন্ধকারে অনাহারে পরে মৃত্যুবরণ করেছে। বন্ধুরা, এর চেয়ে দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের আর কিছু হতে পারে না। বন্ধুরা, মৃত্যুর সময় কেঁদে কেঁদে শুধু বলতো, আমি আমার মাকে দেখতে চাই, আমি আমার মার মুখটা দেখতে চাই। জিয়াউর রহমানের সন্তান তার মায়ের মুখ দেখে মরতে পারে নাই। এ হলো বেগম খালেদা জিয়া হতভাগী। সেই কুকুর মৃত্যুবরণ করলো, লাশটা আনলো, এগুলো আপনারা সব জানেন। তাকে বিনা কারণে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তারপর থেকে অসুস্থ হলো। অসুস্থ হতে হতে এখন এমন এক পর্যায়ে গিয়েছে। বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, এই মুহূর্তে যদি খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে যান, আল্লাহ, আমি জানি না কি হবে, তবে বাংলাদেশের মানুষের জীবনে দুঃখ আরো বাড়বে। বন্ধুরা, কাজে আমরা সবাই মিলে দোয়া করব, হতভাগিনী খালেদা জিয়া, আমাদের নেত্রী খালেদা জিয়া, দেশ নেত্রী খালেদা জিয়া, বাংলার উদ্ধারের নেত্রী খালেদা জিয়া, আপনি বেঁচে থাকুন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। সেই বাঁচিয়ে রাখার জন্য আজকে আমি আমার বক্তৃতা করতে চাই নাই, আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, আমরা আসুন না সবাই মিলে মুসলমানের আল্লাহর কাছে দোয়া করি, হিন্দুরা ভগবানের কাছে প্রার্থনা করেন। আসুন না আমরা দেখি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনকে আরো একটু উন্নত করতে পারি কিনা। সেই কারণে মৌলানা সাহেবকে আমি দাঁড়িয়ে থাকবো, তারপরে কিছু কথা বলবো। এর মধ্যে আপনি একটু দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াত যাতে আল্লাহ বাড়িয়ে দেয়। আমি মৌলানা সাহেবকে আহ্বান করছি, আপনি এইখানে আসুন।